সেই রোগী মৃত্যুর অভিযোগে শিলিগুড়ির সেবক রোডের একটি বেসরকারি নার্সিংহোমের সামনে কিন্তু ব্যাপক উত্তেজনা। নমস্কার, আমি ছোট, আপনারা দেখছেন কাঞ্চনজঙ্ঘা 360 নিউজ। আমাদের সাথে কথা বলছে। আচ্ছা, আমাদের ফোন করা 3টা থেকে ফোন করা বলে আপনাদের পেশেন্ট সিরিয়াস আছে। যখন আমাদের বাড়ি গার্জিয়ান আসলে যখন বলে আমাদের পেশেন্ট ভালো আছে, আর আজকে যখন আমাদের পেশেন্টকে দেখতে আসে আমাকে বলছে আমরা কথা বলে গেছে আমাদের কাছে কথা বলছে তাহলে কেন এরকম হলো? কি হয়েছিল কেন ভর্তি করেছিলেন? আচ্ছা, কিন্তু ওরা কালকে কথা বলছে আপনারা থানায় অভিযোগ করেছিলেন? একটা ইঞ্জেকশনের দাম 80,000 টাকা। কে বলেছে? এই নার্সিংহোমের বিরুদ্ধে এর আগেও তো অনেক অভিযোগ। ইতিমধ্যে কিন্তু পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছেছে। একেবারেই ওদের পরিবার আমার মাকে আমরা বলছি ভর্তি করাবো। আপনারা অভিযোগ করেছেন এই বিষয়ে? তো অভিযোগ করা হয়নি, আমরা ভেবেছিলাম এটা মিটমাট হয়ে যাবে। আমার মাকে অনেক টর্চার করেছে ওদের পরিবার, পিজি সরকার, অনামিকা সরকার, মাম্পি সরকার, তারপরে অনিমেষ সরকার, পিজুর সরকার, ওদের বাড়ির সবাই মাকে টর্চার করে আজকে পর্যায়ে নিয়ে আসছে। আমরা বলছি এই নার্সিংহোমে ভর্তি করবো না। পিজুর সরকারের নার্সিংহোমে জোর করে মানে আপনার মাকে আপনারা এই নার্সিংহোমে ভর্তি করতে চাননি? ওরা জোর করে আমার মাকে ডাক্তারের সাথে পিজুর সরকারের হাত ছিল, ডাক্তারের সাথে রোজ কথা বলতো, ডাক্তারকে ইশারা করতো, আমার বাবাকে সত্যি কথা বলতো না। 3 দিন ধরে বলছে পেশেন্টের প্রথম পদে পেশেন্টকে 72 ঘন্টা লাগবে, 72 ঘন্টা বাদিকে আপনারা টেস্ট করছেন, কিছু বলতে পারছে না। 3 দিন ধরে বেটা ফেলে রেখেছে, 3 দিন ধরে আমাদেরকে কথা নিয়ে যেতে দেয় না, সিভিলে নিয়ে গেছে, ছুটে নেয় না। শিলিগুড়ি শহরের সেবক রোডে আবারও রোগী মৃত্যুর ঘটনায় কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই রোগীর পরিজনেরা তারা কিন্তু একেবারেই ব্যাপক উত্তেজনার সৃষ্টি করেছে। সেই রোগীর পরিবারের যারা রয়েছেন তারা কিন্তু একেবারেই কান্নায় ভেঙে পড়েছে। কারণ ইতিমধ্যে ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে এসেছে ভক্তিনগর থানার পুলিশ। তারা কিন্তু সেই যে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। কি নাম বললেন? ঝর্ণা সরকার। ভজন সরকার স্বামীর নাম। ঝর্ণা সরকার সেই মহিলাকে ভর্তি করা হয়েছিল এবং সেই মহিলাকে ভর্তি করা হয়েছিল এবং আজ কিন্তু তার মৃত্যু হয়। এবং পরিবারের লোকজন যেমনটা জানাচ্ছে সে একেবারেই সুস্থ সবল হয়ে উঠেছিল, তাদের সাথে কথাও বলেছিল। তবে কেন তার এইভাবে মৃত্যু হলো তা নিয়ে কিন্তু ধোঁয়াশা রয়েছে। একেবারেই তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েছে এবং তারা চাইছে যাতে সেই ঝর্ণা সরকার তার যে মৃত্যু হয়েছে সে যেন একেবারে সঠিক বিচার পায়, যার কারণে একেবারে নার্সিংহোমে কিন্তু উত্তেজনার সৃষ্টি হয়েছে। আমার ছেলেটা সুগার অবস্থা। ঘুরে যাও না।
হয়েছে সে কোথাকার? সে শান্তিনগরে বউবাজারে। আচ্ছা, 36 নম্বর ওয়ার্ড। আচ্ছা, কি হয়েছিল? ও হলো বাড়ি এসেছে, ও কাচন্ত বিষাক্ত খেয়েছে। আচ্ছা। ও টিভি টনটনাই ছিল, আচ্ছা। হচ্ছে ওয়াশ করা হচ্ছে, বমি টমি সব করছে। ও যেদিন ভর্তি করেছে আমরা বিকালে টনটনা কথা বলেছি, তারপরে বলছে ঠিক আছে। এখন রাত 11টা বাজে ফোন করছে, ওর স্বামী ওর নিয়ে কথা বলে গেছে। তখনও বলছে ঠিক আছে, 3টার সময় বলছে ঠিক আছে, বলছে আমাদের সই দাও। আমরা সই দিতে পারি নাই বলে ও বলে কি আমাদের মেসেজ করে পাঠাও, মেসেজ করে পাঠাও, আমরা অমুক জায়গায় ভর্তি করাবো। তাহলে ও মেয়ে, বাচ্চা মেয়ে, ওকে হুলায় বারে বারে ফোন করতেছে, তুমি মেসেজে পাঠাও, তাহলে 8টা বাজে সই করতে আসবা। ও সই করতে আসছে। তাহলে এই নাচ কোনো সময় কেন মানুষকে মারার জন্য এরকম ব্যবস্থা করে? এই নাচ ব্যবস্থা আমরা চাই। যখন ভর্তি করেছিলেন কত টাকা দিয়েছিলেন? 20,000 টাকা নিচে। আচ্ছা। তখন সঙ্গে সঙ্গে 20,000 টাকা চাইছে, বলছে আগে টাকা দিবা তারপর ভর্তি হবে। হবে না তো তোমাদের লোকজন দিয়েছে, হবে না, এটাও হবে না, ওরা অন্য ট্রিটমেন্ট চালাবে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে ভক্তিনগর থানার আইসি অমিত অধিকারী। পুরো ঘটনার ইতিমধ্যে এই সেই বেসরকারি নার্সিংহোম, যেখানে কিন্তু আবার রোগী মৃত্যুকে ঘিরে কিন্তু ব্যাপক চাঞ্চল্য, সমস্ত জিনিস ভাঙচুর করা হচ্ছে। রোগীর পরিবার একেবারে কিন্তু কান্নায় ভেঙে পড়েছে। তারা যেমনটা জানাচ্ছে, সুস্থ মানুষ কিভাবে মরে গেল। ইতিমধ্যে কিন্তু সেই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে ভক্তিনগর থানার পুলিশ। অন্য কাহিনী আমাদের